নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পরিবারের সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাইছি, যারা বিশেষ করে বারুইপুরের স্টেশনের কাছাকাছি একটু গ্রামীণ পরিবেশে পঞ্চায়েত এরিয়ার মধ্যে জমি খুঁজছেন কম দামে, কম বাজেটের মধ্যে। বারুইপুরের এটা বারুইপুর স্টেশন গেছে বলরামপুর হয়ে, এটা মাদারহাট হয়েই চলে গেছে নাজিরপুর মোড়। এই যে যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে দেখছেন, নাজিরপুর মোড়, পাগলা বাবার মন্দির, গোবিন্দপুর পাগলা বাবার মন্দির, মাদারহাট মোড় হয়ে ডান দিকে গেলেই বারুইপুর। এটা গেছে আপনার কাটাখাল বাজার হয়ে বাঁ দিকে গেলে চাম্পাহাটি স্টেশন, আর ডান দিকে গেলে সীতাকুণ্ডু ফুলতলা। বা এখান থেকে আর কি একটু আগে গেলেই বাইপাস পাবেন, যে বাইপাস ধরে আপনি এক সাইডে ক্যানিং দিকে চলে যেতে পারবেন, আর এক সাইডে আপনি কামালগাজি যেতে পারবেন। বাইপাসটা কিন্তু সামনেই, হাফ কিলোমিটারেরও কম, মানে পায়ে হেঁটে 5-6 মিনিটের রাস্তা। একটু আগেই দেখা যাচ্ছে অবশ্য, তবে ক্যামেরার লেন্স অত দূর টানতে পারছে না, খুব কাছেই আছে বাইপাসটা। তার মানে বারুইপুর স্টেশনের কাছাকাছি যারা কম বাজেটের মধ্যে খুব ভালো জায়গা কিনতে চাইছেন, তাদের জন্য একটা উপযুক্ত জায়গা আমি দেখাতে চাইছি, ঠিক খালের ওপারে। এই যে পোল আছে, এই পোলের ওপারে গিয়ে আমি জমির উপরে অবশ্যই আসবো, আপনারা সঙ্গে থাকুন। খুব কম বাজেটের ভালো জায়গা একটা দেখাবো। তো আমি জায়গার উপর এসে গেছি, তো জায়গাটা তো অবশ্যই দেখবেন। তো তার আগে আমি একটু জাস্ট ডিউরেশনটা বলে দিই, যে রাস্তার আর কি লোকেশানগুলো দেখুন। অপোজিটে যে রাস্তাটা আমি দেখাচ্ছিলাম, অপোজিটে দেখতে পাচ্ছেন লোক যাচ্ছে। অপোজিটের যে রাস্তাটা আছে, এটা কাটাখাল বাজার হয়ে গিয়ে চাম্পাটি একদিকে যেতে পারবেন, একদিকে ক্যানিং যেতে পারবেন, একদিকে সীতাকুণ্ড হয়ে ফুলতলা যেতে পারবেন। আর যেটা ডান দিকে ঢুকে যাচ্ছে এটা বারুইপুর স্টেশন গেছে। দুটোভাবে যেতে পারবেন, একটা বলরামপুর হয়ে যেতে পারবেন, আর একটা মাদারহাট মোড় হয়ে বারুইপুর যেতে পারবেন। তবে এটা একদম বারুইপুর স্টেশনের কাছেই, মাদারহাট পঞ্চায়েত এরিয়ার মধ্যেই। যে বাইপাসের কথাটা বলছিলাম, যে দেখুন সামনেই আর কি দেখা যাচ্ছে, সামনেই দেখা যাচ্ছে একদম পুরো সোজা। এটা বাইপাস, যেটা কামালগাজি চলে গেছে। একদিকে আর কি উত্তরভাগ হয়ে ক্যানিং গেছে আপনার ডান দিকে, আর বাঁ দিকে দেখুন এটা গিয়েছে কামালগাজি হয়ে কলকাতার সাথে মিশে গেছে। আর যে জমিটার কথা বলছিলাম, এই জমিটি দুপারেই রাস্তা আছে, ওপারে রাস্তা কমপ্লিট আছে, এপারে ইনকমপ্লিট আছে, কিন্তু এটা ম্যাপের রাস্তা আছে। 16 ফুট চওড়া রাস্তা আছে ম্যাপের রাস্তাতে। এপারে 16 ফুট, ওই পারের রাস্তাটা আর কি 20 ফুটের আছে। জমিটি দেখুন, জমিটি একদম রাস্তার উপরেই 1 বিঘা জমি আছে। কোনো বাগান বাড়ি পজিশন বা বাড়ি করার পজিশন উপযুক্ত জায়গা। আপনি এপারের রাস্তাটা মাটির রাস্তা আছে, মানে কাঁচা রাস্তা আছে। চাইলে আপনি একটা পোল বানিয়ে ওপারে ডাইরেক্টলি আর কি রাস্তার উপরে উঠতে পারেন, তো কিছুদিন ওয়েট করলে এই রাস্তাটাও আর কি স্যাংশন হয়ে যেতে পারে, বাড়িঘর যেমন যেমনভাবে হবে আর কি। জমিটি আছে এই সীমানা ধরেই, এটা 1 বিঘা জায়গা আছে, 1 বিঘা। এই জমিটি, আমি জমির উপরেই দাঁড়িয়ে আছি, যে জমিটির উপরে, এটা 1 বিঘা জমি আছে। রাস্তার পজিশন এই আছে, খুব সুন্দর প্রাইম জায়গা। যারা কম বাজেটে বারুইপুরের মধ্যে জায়গা কিনতে চাইছেন, যে বাগান বাড়ি করার জন্য বা শখের একটা বাড়ি করতে চাইছে, একটু ভালো জায়গা দেখে, বা মানে বাড়ির সাথে সাথে একটা একটু এক্সট্রা পরিবেশ করার জন্য আর কি, বা বাগান টাগান করার জন্য কিছুটা জমি এক্সট্রা চাইছে, তাদের জন্য বেস্ট হবে 1 বিঘা জমি। চাইলে এখান থেকে আমি আরও এক্সট্রা নিতে পারেন, পিছনের দিকে আমরা জায়গা করে দিতে পারবো, কিন্তু বর্তমানে 1 বিঘা আছে। তারপরেও আপনার আলোচনার ভিত্তিক আর কি। এই 1 বিঘা জমি খুবই কম রেটে পাবেন, যেটা বারুইপুরে এমন একটা প্রাইম জায়গা। বারুইপুরের মধ্যে যেখানে 1 কাঠা জায়গা নিতে গেলে 40 লাখ 42 লাখ, স্টেশনের কাছাকাছি জায়গা নিতে গেলে 45 লাখ 50 লাখ টাকাও পর্যন্ত পড়ে যায়। সেই জায়গা দাঁড়িয়ে এখান থেকে স্টেশন আপনার খুব বেশি দূর হবে না, এখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা স্টেশন। সেই জায়গা দাঁড়িয়ে এটা খুব কম বাজেটের মধ্যে জায়গাটা পাবেন আপনি 1,20,000 টাকা প্রতি কাঠা হিসাবে পাবেন। 1,20,000 টাকা প্রতি কাঠা। যদি কোনো ব্যক্তির পছন্দ হয়ে থাকে,
তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও নতুন নতুন কোনো আপডেট পেতে। এখানে একটা রেপুটেটেড জায়গা আছে, যে জায়গাটা আর কি আপনার চোখের সামনে থেকে আমি ক্যামেরাতে জুম করেও দেখাতে পারি, এমনিতেই আমি নর্মাল দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা দূরে থেকে মন্দির দেখা যাচ্ছে, বিশালক্ষী মন্দির, খুব রেপুটেটেড মন্দির। দেখুন আমি জুম করে নিলাম, একটু জুম করছি, যে জায়গাটার উপর থেকেই আমি জুম করছি। সামনে দেখা যাচ্ছে, দেখছেন বিশালক্ষী মন্দির, যেটা বাৎসরিক 2-3টে অনুষ্ঠান হয়। তো এই অনুষ্ঠানের একটা বলি আর কি, যেমন 1 জানুয়ারি, বিশাল বড় রেপুটেটেড জায়গা। দক্ষিণ 24 পরগনার মধ্যে এত বড় মেলা বা এত বড় প্রোগ্রাম হতে কোথাও দেখা যায় না, যেটা এইখানেই হয় আর কি, এই মাঠেই হয়, অর্থাৎ এই জমি থেকেই কাছাকাছি। দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আগামী রবিবারের দিনও আছে, শিব চতুর্দশী উপলক্ষে আর কি এই মন্দিরে দেখবেন লক্ষাধিক লোকের ভিড়। সম্পূর্ণ 2-3টে রাত ধরেই আর কি, পুরো রাত মেলা হতে থাকে এই মন্দিরে। তার মানে বুঝতে পারছেন যে আপনি কোন লোকেশানে জায়গাটা দেখাতে চলেছি বা দেখতে চলেছেন। খুব রেপুটেটেড জায়গা, মাদারহাট পঞ্চায়েতের মধ্যে, খুব সুন্দর জায়গা। যদি কোনো ব্যক্তির পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।